আমাদের দাবি আদায় করব, অথবা আমরা আমাদের মালিকানা বুঝিয়ে নেব অথবা পাওনা বুঝাবো। 1 তারিখ থেকে গোটা বাংলাদেশে আমরা গ্রামীণফোনের সমস্ত বিজনেস শাটডাউন দেব। আমরা গ্রামীণফোনের কাছে 17 বছর যাবত আমাদের 5% বিলম্ব জরিমানা আইনগত ন্যায্য দাবি আদায়ের জন্য চেষ্টা করে চলছি, কিন্তু গ্রামীণফোন প্রতিবারই আমাদেরকে সময় ক্ষেপণ করছে, কোনোভাবে আমাদের এই পাওনা পরিশোধ করছে না। আমরা এক একজন এমপ্লয়ি গ্রামীণফোনের কাছে 33,147 কোটি টাকা করে পাই। আমরা 4,000 এমপ্লয়ি এই টাকাটার দাবিদার, কিন্তু গ্রামীণফোন কোনোভাবেই আমাদের এই টাকাটা পরিশোধ করছে না। যার কারণে 18 মাস যাবত আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং গ্রামীণফোনকে অনুরোধ করে যাচ্ছি যেন আলোচনার মাধ্যমে আমাদের এই পাওনা পরিশোধ করা হয়, কিন্তু কোনোভাবেই গ্রামীণফোন পরিশোধ করছে না। আমরা সরকার, প্রশাসন সবার কাছে দাঁড়িয়েছি, সবার কাছে গিয়েছি, কিন্তু কোথাও থেকে আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইনি। এই জন্য আজকে আমরা আলটিমেটাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি 30 তারিখ। 29 তারিখের মধ্যে গ্রামীণফোন চাইলেই আমাদের সাথে আলোচনায় বসে এই পাওনাটা পরিশোধ করতে পারে। যদি সেটা না করে 30 তারিখে আমরা আমাদের সমস্ত প্রাক্তন এমপ্লয়ি মিলে, তারপরে যদি গ্রামীণফোন আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে 30 তারিখে, 1 তারিখ থেকে গ্রামীণফোনের গোটা বাংলাদেশে যত ব্যবসা আছে সবকিছুতে আমরা শাটডাউন দেব। এবং আমার এই মেসেজ শুধু গ্রামীণফোনের জন্য না, সরকার, প্রশাসন, মিডিয়া হাউস সবাইকে আমি বলতে চাই, আপনারা 18 মাস যেমন নিশ্চিত থেকেছেন, তেমনি 30 তারিখে আমাদের এই দাবি আদায়ের ক্ষেত্রে, ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের আপনারা কোনো রকম কোনো বিরক্ত করবেন না। আমরা যেন শান্তিপূর্ণ ভাবে আমাদের এই দাবিটা আদায় করে নিয়ে আসতে পারি। আমরা 17 বছর থেকে আমাদের এই পাওনাটার জন্য গ্রামীণফোনের কাছে যাচ্ছি, কিন্তু গ্রামীণফোন 17 বছর ধরে আমাদেরকে সময় ক্ষেপণ করছে এবং কোনো ধরনের কোনো আলোচনায় বসছে না, আমাদের এই পাওনা পরিশোধ করছে না। 10, 11, 12 3 বছরের আমরা ওই 30 তারিখে আলটিমেটাম দিয়েছি। 30 তারিখে আমরা আমাদের না, এখন পর্যন্ত কোনো আলোচনায় বসার জন্য আমাদেরকে কোনো ধরনের ডাক দেওয়া হয় না। সেখান থেকেও আমরা কোনো ধরনের কোনো হেল্প এখন পর্যন্ত পাইনি। এই জন্যই আমরা এই আলটিমেটামের ঘোষণাটা দিয়েছি। এটা হচ্ছে যে যখন গ্রামীণফোন তার রিট উইথড্র করে নেয়, তারপরে আমরা এটা ইন্ডিভিজুয়াল কেস করেছি, কিন্তু সেখানেও গ্রামীণফোন আমাদেরকে সময় ক্ষেপণ করছে সাবজুডিস করে। কোনো ধরনের কোনো হেল্প আমরা কোথাও থেকে পাচ্ছি না। হ্যাঁ, আমরা গ্রামীণফোনকে অনেকবার জানিয়েছি, কিন্তু গ্রামীণফোন আমাদের সাথে কোনোভাবে আলোচনায় বসছে না এখন পর্যন্ত। আমরা 4,000 এমপ্লয়ি এই টাকাটার দাবিদার। এখানে সাবেক প্রেজেন্ট সবাই আছে, কর্মরত কিছু এমপ্লয়ি আছে, তারাও এই অ্যামাউন্টটার আর কি দাবিদার, পাওনাটার দাবিদার।